ছোট টেবিল সেটা 7 না 5 এটা যেটা আমি থাইল্যান্ড থেকে এনেছিলাম। আরেকটা কি ছাতা কি আরেকটা বললাম আরেকটা কিনলো না দাদা পেয়ারা খাও। যে ডালগুলো ভেঙে গেছে। এটা কি কমলা দাদা? এটা হচ্ছে কিন্নু, পাঞ্জাব কিন্নু। পাঞ্জাব কিন্নু, হ্যাঁ। তো যেটা আবার অনেকে পাও কিন্নু বলছে এখন। তো এই গাছটাতে কিন্তু প্রচুর ফল হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর। আমি এক মিনিট হোক না, ওনারটাই আসুক না, অসুবিধা নেই। এবার ঘটনা হচ্ছে আমি এটা কোনো নেট খোলা অবস্থায় পাইনি, আজকে পেলাম। আচ্ছা আচ্ছা। তো এখানে একটা ভেঙে গেছে, একটা খাওয়া যাক, কেমন টেস্ট করা। এই দেখুন কেমন কমলা, কাকে বলে কমলা লেবু স্বর্গরাজ্য। কমলা খেতে হবে, কমলা বাগান। এটা হচ্ছে সুপার কালার হয়েছে, বলুন সাইজটাও বেশ বড়। আচ্ছা, কিন্নুর নাকি খোসা ওঠে না, আমরা এটা ধরবেন, দেখি খোসা ওঠে কিনা। দেখুন সহজে উঠে যাচ্ছে, সহজে খোসা উঠে যাচ্ছে এবং ভেতরে কিন্তু বেশ নরম সরম। আপনি একটা টেস্ট করুন কেমন। আমি তো খাই, এটাও তো মিষ্টি। সব মিষ্টি হবে নয়, আর মিষ্টি ছাড়া করবো কেন দাদা। এই চারা আছে দাদা আপাতত? আপাতত ছোট চারা, হ্যাঁ খুবই ছোট। আমি খেয়ে দিয়ে শুরু করছি চারা করা। আমার স্বভাব হচ্ছে আমি টেস্ট না করে করি না। আপনি যতই ভালো বলুন আমি করব না। হ্যাঁ তাহলে বন্ধ করে দিলাম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল। তো বছরের শেষ, ডিসেম্বর মাস লাস্ট। তো আজ কমলা, মৌসুমি, মালটা প্রায় ফল শেষের দিকে। তো এখন ওই যে অরেঞ্জের কিছু ভ্যারাইটি আছে, এটা হচ্ছে আর কোথাও না, বিকাশ নার্সারি। তো এখানে রেখে দেওয়া হয়েছে, কিছু কিছু ফল পাড়াও হয়েছে, তো এখনই খাওয়া হলো। তো এই বিকাশ নার্সারির ভিডিও রিভিউ আমি এর আগেও দিয়েছি। তো এখনো যে সমস্ত ফলগুলো অবশিষ্ট রয়েছে তার এখনো আপডেট ভিডিও একটা দিই। তো এখানে হচ্ছে কামরাঙা, মানে ইন্ডিয়ান সিকি মৌসুমীর ফল শেষ, এবং এই যে ফল ছোট শেষ। ফুল দেখুন, ফুলে পরিপূর্ণ। ফল প্রায় কিছু গাছে এখনো ফল কিন্তু আছে, এই গাছটায় দেখুন এখনো ফল রয়েছে দু একটা। তো ফুলের গন্ধ এখন সুগম করছে। তো অনেক গাছে ফুল আছে, অনেক বড় বড় গাছে ফুল আছে। এইখানে দেখুন কিছু ফল আছে, এখনো ছোট্ট গাছে কিছু কিছু ফল আছে। কোনো ফল আছে। তারপরে এই দিকেও এই যে চলছি, যতদূর যাই এই নার্সারিতে সব মানে এখনো ফল কিছুটা অবশিষ্ট আছে। এই রিভিউ ভিডিও একটা দিচ্ছি, চলুন দেখি কি কি গাছে এখনো ফল। তো যেটা দেখলে সত্যিই লোকের অবাক হবে, পেয়ারা, এত বড় পেয়ারা। এটা কি পেয়ারা? এটা আর কিছুই নয়, এটা পেয়ারা। তো পলি প্যাকেটে রাখা হয়েছে। তো বাজারে তো সব
নামি দামি অনেক গাছই যায়, তো তার মধ্যে একটা গাছ অদেখা পড়েই থাকে, এই যে পেয়ারা, এত বড় বড় পেয়ারা গাছ। দেখুন এই মৌসুমী মালটার বাগানে এত বড় বড় পেয়ারা, এখনো ইন্ডিয়ান সিকি মৌসুমীর ফল গাছে আছে। এখানে দেখুন আর একটা মৌসুমী গাছ টবে আছে। এর আগে মাটির গাছে আমি রিভিউ অনেকবার দিয়েছি। তো এই গাছগুলো দেখুন, আচ্ছা এখানে দেখুন একটা টবের কাছে ফুল, তো গাড়ি অত লোড দিলে তো গাড়ি খারাপই হবে। এখানে একটা কিন্নুর কমলা, চেষ্টা করবো এই রিভিউটা দেওয়ার। এই শোন, তোরা শুধু পাথরগুলো নে, শুধু পাথর নে। হ্যাঁ, পাথর নিয়ে এক জায়গায় কাটটা কর, ওই কিছু বিছিয়ে প্লাস্টিক বিকাশদার রেডি গাছ এখনো নামদাতে কতগুলো আছে, সবটা বিক্রি করে ফেলেছে। বাগানে গেলে মানে দু চারটে পাওয়া যাবে। এগুলো কিন্তু বেচবো না। এক বছর ধরে উজ্জ্বল করে উজ্জ্বলের নাই, এই যে এইগুলো বেচবে না বলছে, এখনো আছে কিছু, এই অবশিষ্ট অল্প এই কটাই আছে। এইদিকে কমলার বাগানে ঢুকি, চলুন আসুন যে জায়গায় সামনে প্রথম আসতে হবে। আসুন এদিকে। এই যে বৈশাখ মাসে দেখা হয়ে গেল দার্জিলিং। এটা কি দার্জিলিং? হ্যাঁ, চলুন মিনি দার্জিলিং ঢুকি। এই যে মাটির গাছ, আমাদের এই এলাকায় কমলা দেখুন। কে বলে মাটির গাছে কমলা হয় না? তা আমি তো দেখছি বিকাশদার এখানে ঢুকলাম, আমি এর আগে রিভিউ দিয়েছিলাম, পেড়ে পেড়ে খাওয়া হয়েছে। এই যে মাটির গাছ, আমাদের দেশে মাটির গাছ কমলা। কি পরিমাণে কমলা ধরেছে দেখো। এই যে আমার স্ট্যান্ডটা নিয়ে আসা হয়নি, জুম করে আসবেও না। এই যে দেখুন মাটির গাছ, এই যে কমলা ধরেছে। আমাদের কমলা খেতে আর দার্জিলিং ছুটতে হবে না, কমলা বিকাশদার এখানে এলেই খাওয়া যাবে, প্রচুর পরিমাণে এখনো স্টক আছে। এই যে বিকাশদার নতুন আবার তৈরি করছে গাছ, বড় বড় ছিল এই একদম। দাদারা এদিকে আসুন, এই দেখুন এইদিকে পুরো এলাকা। এখানে মোটামুটি ছিল মনে হয় 50-60টা আমি প্রথমে যখন ভিডিও দিয়েছি, তারপরে এখন বেড়ে বেড়ে যতদূর আছে আবার নতুন করে গামলা টবে রেডি হচ্ছে এইগুলো। সেইভাবেই তো বড় গাছ এই যে মাঝখানে কিছু আমার যারা খরচ দিতে তারা এই যে এই রকম আবার তৈরি হচ্ছে। পাশে হচ্ছে বিকাশদার কুল বাগান, চলুন আপডেট দিয়ে দিই। ভারত সুন্দরী কুল, এই যে কুল বাগান। কুল বাগানে ঢোকা যাবে না, কারণ
আমাদের কুল বাগানে ঢোকার মতো পারমিশন নেই। বিকাশ দা ব্যস্ত, কুল বাগানে রিভিউ দিচ্ছে। অনেক গেস্ট এসছে, প্রচুর ব্যস্ত, প্রচুর লোকের এখানে আজকে। এই যে আবার যাচ্ছি, এই রো পুরোটাই তৈরি হচ্ছে আবার নতুন করে গামলায়। এই যে ফল আছে এখন, দেখুন ফল, ইন্ডিয়ান মৌসুমীর ফল। এটা কি গাছ? সেটাই বলবো তো। এটা কি ওই সেই আমি এর আগে বনেছিলেন যেটা, সেটাই ভ্যারাইটি? এটা হচ্ছে একটা অতি ঘন ফল ধরবে সেই একটা শস্যে, যেটা একটি গাছে 700 গ্রাম থেকে 1 কেজি শস্য হবে। তো এই ভ্যারাইটিটা আমি এখানে লাগিয়েছি, দেখছেন পাতলা পাতলা গাছ। অলরেডি গাছগুলো একটি গাছের চেহারা কেমন নিচ্ছে সেটা দেখান, কতটা চেহারা নেবে। আর এই ডগাগুলো আমি কেটে দিই, এই ডগাগুলো কেটে দিয়ে এটা কাটা হয়নি, কারণ যে পাশের যে গাছগুলো ওইগুলো আরো জোর হবে এবং তার সংখ্যা তো বেশি হবে, এছাড়াও ওই তার জন্য। যে কাণ্ডটা সেটা হ্যাঁ, এটা কিন্তু 3 ফুট 3.5 ফুটে লাগানো রয়েছে, এই লাইন বাই লাইন। আপনি এইভাবে শস্য করলে এক হচ্ছে অতি বৃষ্টিতে নষ্ট হবে না, আবার আপনার রিস্ক হয়ে গেল যে অকাল বৃষ্টি হয়ে গেল কিছুদিন আগে, তাতে করে কিন্তু অনেকের ক্ষতি হয়েছে। কিন্তু করলে শস্য কিন্তু আপনার এখানে লোকাল শস্য যেগুলো সেগুলো কিন্তু ভালো হতে পারে, সেটা একটা দেখালাম। আর তাছাড়া এই শস্যটা খুব বড় বড় গাছ হবে, তার অনেক জায়গা নেবে, 3 ফুট দূরে একটি গাছ থাকে। এটা কি হাইব্রিড শস্য? এটা এই প্রকৃত এর জাতের নাম আমি জানি না, কিন্তু এটা যে 700 গ্রাম থেকে 1 কেজি হয় একটা গাছে সেটা আমি জানি। তো এই বিষয়ে আমি বলবো আপনারা ভিডিও আরো 2 মাস ফলো করতে থাকুন। এই শস্যটা ওয়েস্ট বেঙ্গলের শস্যের অনেকটা পরিবর্তন নিয়ে আসবে, আমি শিওর। কারণ যদি 700 গ্রাম থেকে 1 কেজি একটা গাছে শস্য হয়, বিঘা প্রতি 6 থেকে 7 কুইন্টাল শস্য হয়, তাহলে তো আমাদের অন্য শস্যের চাষ কমে যাবে, এটাই হবে। আর সেটাই তো দরকার চাষিদের, গতানুগতিক চাষ ছেড়ে একটা অন্য ধরনের চাষে যেতে। ফলে আপনারা বরাবরই জানেন আমি কালচার করি, তারপরে আপনাদের বীজ বা চারা দিই, আর সেই হিসেবে এটা আমার শুরু হয়েছে আমি নিজে দেখার জন্য, তারপরে আপনারা বীজ পেতে পারেন। তো এটা কিন্তু 70 থেকে 100 গ্রাম বীজে 1 বিঘা হয়ে যায়। দেখেছেন একটা চারা কত দূরে, 3 ফুট দূরে। বিশাখাসদার মৌসুমীর গাছের আবার তৈরি হচ্ছে, এই যে চারা বড় বড় হয়ে গেছে গাছ। এখান থেকে আমিও গাছ কালেকশন করি, দেখুন আবার নতুন করে রিপোর্ট করছেন চারিদিক দিয়ে, যাতে ভবিষ্যতে চারা পাওয়া যায়। অনেকেই বলছেন চারা কেমন, মানে বলছি তো হয়তো বিকাশ দা আবার নিজে তৈরি করছেন, অসুবিধার কিছু নেই। আপেল কমলা মৌসুমি, কমলা মৌসুমি আপেল না, এইসব ভ্যারাইটি গুলো। লাগাচ্ছি গাছ, আমাদের ফটো তুলে পাঠিয়ে দে। তো দীর্ঘ পরিশ্রম যারা করেন তারা এখানে আসেন, অনেকগুলো সহজ মানে শ্রম দিয়ে এইসব চারাগুলো তৈরি করা হয়। এখানে প্রায় 10টা 12টা লেবার কন্টিনিউ কাজ করেন আপনাদের তুলে দেওয়ার জন্য। তো এইগুলো ভবিষ্যতে আবার তৈরি হচ্ছে, কিছু কিছু শেষের দিকেও। তো আপনাদের চিন্তার কারণ নেই, এই 7 গুড়ি ভ্যারাইটির আমি বাগান থেকে আমি নিজের চারা সংগ্রহ করে নিয়ে গিয়ে সবাইকে তুলে দিই, অতএব ঠকবার কোনো চান্স নেই। এইটা হচ্ছে গোল্ডেন মৌসম্বি, লেবুরি আর একটা ভ্যারাইটি।
তো এই গাছে এখনো দেখুন ফলে পরিপূর্ণ, ফলগুলো রেখে দেওয়া হচ্ছে, কচি পাতাও বেরোচ্ছে গাছে। তো আপনাদের বাড়িতে এই রকম যদি গাছ লাগান তাহলে এই ফল আপনাদের বাড়িতে হবে। তো এটা অবশ্যই, এখানে আর একটা কমলার ভ্যারাইটি দেখুন, তো খুব ব্যস্ত মানুষ, দাদাকে পাওয়া খুব মুশকিলই হয়ে যায়। এই যে এখনো দেখুন গাছে ফলগুলো আছে, এইখানে একটা দেখুন গাছে কমলা ঝুলছে। এই দেখুন এইখানে একটা গাছ, এটা যত সম্ভব আমি জানি গোল্ডেন মৌসুম্বি বলে। তো ইন্ডিয়ান সিকি মৌসুম্বি যেমন, এটা আর একটা মৌসুম্বি। তো এই মৌসুম্বির এতগুলো কতগুলো ফল দেখুন, একটা নান্দার টব কতগুলো ফল এখানে ঝুলছে। তো এখনো ফলগুলো আছে গাছে। তো কিছু কিছু চারা আছে প্রায় মানে ইন্ডিয়ান সিকি মৌসুমি জার। তো আমি শুধু ফলের আপডেটগুলো দিচ্ছি। এই দেখুন ফল এখনো দেখুন ঝুলছে। এটা হচ্ছে দার্জিলিং মৌসুমি। মূলত জানুয়ারি মাস থেকে খেলে ভালো। এটা আমরা টেস্ট করি, এটা কেমন হয়েছে এখনো পর্যন্ত। কেমন হয়? দেখুন ইজিলি খুলে যাচ্ছে এবং খোসা খুবই পাতলা, খুব সুন্দর হয়েছে। কিন্তু এবার খেতে কেমন হয়েছে আপনি দেখুন, টেস্ট করে দেখুন। এটা কি কমলা দাদা? এটা দার্জিলিং। দার্জিলিং। এটা টবের গাছে দেখুন পরিপূর্ণ রস। দাদা তুমি একটু খাবে, নাও। আমরা 15 দিন আগে খেয়েছিলাম, তখন কিন্তু তার থেকে একটু মিষ্টি বেড়েছে। তার মানে দার্জিলিং জানুয়ারি থেকে খেতে হবে, আর একটু মিষ্টি হতে পারে, আর ভালো। এখন মিষ্টি ঠিক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল। তো বছরের শেষ, ডিসেম্বর মাস লাস্ট। তো আজ কমলা, মৌসুমি, মালটা প্রায় ফল শেষের দিকে। তো এখন ওই যে অরেঞ্জের কিছু ভ্যারাইটি আছে, এটা হচ্ছে আর কোথাও না, বিকাশ নার্সারি। তো এখানে রেখে দেওয়া হয়েছে, কিছু কিছু ফল পাড়াও হয়েছে, তো এখনই খাওয়া হলো। তো এই বিকাশ নার্সারির ভিডিও রিভিউ আমি এর আগেও দিয়েছি। তো এখনো যে সমস্ত ফলগুলো অবশিষ্ট রয়েছে তার এখনো আপডেট ভিডিও একটা দিই। তো এখানে হচ্ছে কামরাঙা, মানে ইন্ডিয়ান সিকি মৌসুমীর ফল শেষ, এবং এই যে ফল ছোট শেষ, ফুল দেখুন ফুলে পরিপূর্ণ, ফল প্রায় কিছু গাছে এখনো ফল কিন্তু আছে। এই গাছটায় দেখুন এখনো ফল রয়েছে দু একটা। তো ফুলের গন্ধ এখন সুগম করছে। তো অনেক গাছেই ফুল আছে, অনেক বড় বড় গাছে ফুল আছে। তো এইখানে দেখুন কিছু ফল আছে এখনো, ছোট্ট গাছে কিছু কিছু ফল আছে। কোনো ফল আছে। তারপরে এই দিকেও এই যে চলছে, যতদূর যাই এই নার্সারিতে সব মানে এখনো ফল কিছুটা অবশিষ্ট আছে। তো
এই রিভিউ ভিডিও একটা দিচ্ছি। চলুন দেখি কি কি গাছে এখনো ফল। তো যেটা দেখলে সত্যিই লোকের অবাক হবে, পেয়ারা, এত বড় পেয়ারা। এটা কি পেয়ারা? এটা আর কিছুই নয়, এটা পেয়ারা। তো পলি প্যাকেটে রাখা হয়েছে। তো বাজারে তো সব নামি দামি অনেক গাছই যায়, তো তার মধ্যে একটা গাছ অদেখা পড়েই থাকে, এই যে পেয়ারা। এত বড় বড় পেয়ারা গাছ। দেখুন এই মৌসুমি মালটার বাগানে এত বড় বড় পেয়ারা। এখনো ইন্ডিয়ান সিকি মৌসুমির ফল গাছে আছে।